হ্যাঁ, কড়াইতে অল্প করে তেল দিলাম। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু ভাজবো। এবার ফোড়নে আপনারা ইচ্ছে করলে সর্ষেও দিতে পারেন, পাঁচফোড়নও দিতে পারেন, দুটোই ফোড়ন দেওয়া যায়। আমি একটুখানি 3 জনের মতো আজকে আমড়ার আচার করব। আচার বলছি, আমড়ার চাটনি করব। তা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। এইবার 3 জনের মতো চাটনি করার জন্য আমি এর মধ্যে 8 থেকে 10টা আমড়া নিলেই যথেষ্ট, তার বেশি দরকার নেই। চাটনিতে কেউ কেউ হলুদ দেন, তবে আমি হলুদ দেওয়াটা পছন্দ করি না। চাটনি হলুদ ছাড়াই সবচেয়ে ভালো হয়। যদি কারোর ইচ্ছে হয় আপনারা হলুদটা দিতে পারেন, আর না হলে স্কিপ করে যেতে পারেন। আমি একটুখানি আমড়াটা ভেজে নিচ্ছি সামান্য। এবার দেবো একটু লবণ, সামান্য লবণ দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিই, কাশি উঠতে হবে। কিছুই না, একদম সিম্পল ঘরোয়া, বেশি কিছু উপকরণও দেব না, না দিয়েই হালকাভাবে আমি রান্না করব। এই হলো। এবার স্বাস্থ্যসম্মতভাবে, জানেন তো চিনিটা শরীরের জন্য ভালো না, তাই আমি একটু আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় দিয়ে আমি এই চাটনিটা করব। এবার চাটনিটাকে একটু আমড়াটাকে সেদ্ধ হতে সময় দেব। এইটাতে আপনারা ফোড়ন সর্ষে দিয়েও করতে পারেন, সর্ষে শুকনো লঙ্কা দিয়েও ফোড়ন দিতে পারেন, আর না হলে পাঁচফোড়ন দিয়েও ফোড়ন দিয়ে করতে পারেন। এবার আমি এটাকে একটু ঢেকে দেব হতে, আমড়াটা একটু সেদ্ধ হোক, তারপর আমি নামাবো। হ্যাঁ, আমি ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন একটু লালচে হয়েছে, যেহেতু আখের গুড় দিয়ে করা তো সেই জন্য। একদম ঘরোয়াভাবে, দেখুন কিছুই দেইনি, অল্প একটু তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে আমড়াটাকে একটু হালকা করে ভেজে লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দিয়েছিলাম একটু আখের গুড়। দেখুন আখের গুড় দেওয়াতে একটু লাল হয়েছে জিনিসটা। আর আমড়াটা ঠিকমতো হলো কি না তার জন্য চেক করে নিলাম আমি, একটু একটা বাটিতে নিয়ে একটুখানি দেখলাম, বা খুন্তি দিয়ে আপনারা একটুখানি কড়াইয়ের ভেতরে একটু চাপ দিয়ে দেখে নিতে পারেন। 2-4টা আমরা যদি একটু ভেঙে দেন তাহলে টকটা ভালো হয়, খেতে ভালো হয়। এই আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, মানে আমি এখন এটা নামিয়ে নেব। নামিয়ে এটাতে নামিয়েও আমার একটা কাজ আছে। কাজটা হচ্ছে, নামিয়ে নিলাম, আখের গুড়ের বলে একটু লালচে হয়েছে, দেখুন আমি হলুদ দেইনি কিন্তু এটা লালচে হয়েছে। এবার আমি এর মধ্যে, যেই আমার চাটনিটা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন আমি একটা ভাজা মশলা করেছি। এই মশলাটা কিছুই না, আপনারা একটু পাঁচফোড়ন শুকনো খোলায় ভাজবেন, ভেজে একটু যদি করে রেখে দেন ঘরে, মাঝে মাঝেই এই আমড়ার চাটনি করলে দিতে পারেন, তাতে খুব সুন্দর গন্ধ বেরোয়। আমি এটা যখন আমড়ার আচার মানে চাটনিটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন আমি এই গুঁড়ো মশলাটা একটু ছড়িয়ে দেব। তারপরে যখন 2-2.5 ঘন্টা পরে যখন আমরা খাবো, পরিবেশন করব, তখন সুন্দর একটা আমড়ার এই চাটনি থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে।